So Manchester City is targeting Juventus footballer Andrea Cambiaso. Absurd, completely absurd. Cano absurd? Because I think people don't have much idea about how good Andrea Cambiaso is. আপনারা দেখেছেন আমি শুরুই কিন্তু করলাম যে ম্যানচেস্টার সিটি ইজ টার্গেটিং জুভেন্টাস ফুটবলার অ্যান্দ্রেয়া ক্যাম্বিয়াসো বলে। আমি কিন্তু ডিফেন্ডার বলিনি, অ্যাটাকারও বলিনি, মিডফিল্ডারও কিন্তু বলিনি। কেন বলিনি? লেটস টেক এ লুক। আগে আমরা যে জিনিসটা দেখতাম যে মিডফিল্ড এবং আক্রমণ ভাগের ক্ষেত্রে খেলোয়াড়রা যদি ভার্সেটাইল হইতেন তাহলে কোচদের কাছে তাদের একটা অনেক বাড়তি দাম থাকতো, কিন্তু ডিফেন্ডারদের ক্ষেত্রে এই জিনিসটা অত বেশি ছিল না। যে সেন্টার ব্যাক সে যদি দায়িত্ব নিয়ে সেন্টার ব্যাকে খেলতেন তাকে নিয়ে অনেক বেশি প্রশংসা হইতো, যে ফুল ব্যাক সে যদি দায়িত্ব নিয়ে খালি ফুল ব্যাকেই খেলতেন মোটামুটি কোচ তাতেই কিন্তু সন্তুষ্ট থাকতেন। ম্যানচেস্টার সিটিতেও কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি যে পেপ গার্দিওলা ইভেনচুয়ালি শুরুর দিকে যেসব ডিফেন্ডারদেরকে খেলাতেন তারা মূলত একটা পজিশনে অনেক জোস খেলতেন এবং দ্যাট প্র্যাকটিক্যালি এনশিওর দেম টু গেট দি প্লেস ইন দ্য স্টার্টিং লাইন আপ। আমরা যদি রুবেন দিয়াজের কথা চিন্তা করি, হি ইজ আ ফ্যান্টাস্টিক সেন্টার ব্যাক, কিন্তু তাকে যদি আপনি ফুল ব্যাকে খেলাতে নিয়ে যান বা মিডফিল্ডে খেলাইতে নিয়ে যান তাহলে কিন্তু রুবেন দিয়াজের ক্ষেত্রে অত ভালো খেলা কিন্তু সম্ভব নয়। বা আমরা যদি কাইল ওয়াকারের কথা চিন্তা করি, কাইল ওয়াকার ইজ আ ফ্যান্টাস্টিক রাইট ব্যাক, কিন্তু রাইট ব্যাকের ছাড়া যদি তাকে আমরা অন্য কোনো পজিশনে খেলতে নিয়ে যাই, লেফট ব্যাক বা সেন্টার ব্যাকে যদি আমরা খেলতে নিয়ে যাই, ওয়াকার হয়তো বা খেলতে পারবেন কিন্তু অত ভালো মতো খেলতে পারবেন না। সো পেপ গার্দিওলা কী ভাবলেন? পেপ গার্দিওলা ভাবলেন যে না, এখন আমার মূল একাদশে খেলানোর জন্য এমন একজন ডিফেন্ডার লাগবে যে কিনা অ্যাটলিস্ট দুইটা পজিশনে খুবই ভালো মতো খেলতে পারে। ইনসার্ট জন স্টোনস অসাধারণ সেন্টার ব্যাক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট 2018 বিশ্বকাপ এবং তৎপরবর্তী ম্যানচেস্টার সিটির বিভিন্ন ম্যাচে আমরা কিন্তু দেখেছি যে জন স্টোনস কিন্তু মিডফিল্ডে এসেও ইনভার্ট করে করে খেলতে পারতেন। ইভেন ম্যানচেস্টার সিটি যেবার ট্রেবল জিতলো তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে জন স্টোনসকে উপরে নিয়ে এসে রদ্রির পাশে একটা সেকেন্ড ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলাইতেন পেপ গার্দিওলা, যেটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল এবং যে কারণেই ম্যানচেস্টার সিটি ইভেনচুয়ালি ট্রেবল জিতে যায়। একই রকম দ্বৈত ভূমিকায় খেলার ডিফেন্ডার কিন্তু ম্যানচেস্টার সিটিতে আরও আছে। আমরা যদি নাথান আকের কথা চিন্তা করি, উনি কিন্তু এরকম লেফট সাইডেড সেন্টার ব্যাক হয়েও কিন্তু খেলতে পারেন, আবার এইভাবে লেফট ব্যাক হয়েও কিন্তু খেলতে পারেন। গত বছর বা তার আগের বছর পর্যন্ত আমরা দেখেছিলাম যে না, পেপ গার্দিওলা অন্তত দুইটা পজিশনে যেই ডিফেন্ডার খেলতে পারে সেই ডিফেন্ডারকে অনেক বেশি দাম দিচ্ছেন। কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখছি যে খালি দুইটা পজিশনে ভালো খেলতে পারলেই পেপ গার্দিওলাকে সন্তুষ্ট করা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে 3 বা তার থেকেও বেশি পজিশনে যেই ডিফেন্ডার খেলতে পারে পেপ গার্দিওলা ওয়ান্টস দ্যাট কাইন্ড অফ ডিফেন্ডার। সো যে কারণে রুবেন দিয়াজ, জন স্টোনস, কাইল ওয়াকারের মতো কোনো ডিফেন্ডারই এখন আর জায়গা পাচ্ছেন না। আমরা যদি দিয়াজের জায়গায় এখন ম্যানুয়েল অ্যাকানজিকে নিয়ে আসি, ম্যানুয়েল অ্যাকানজি ক্যান প্লে ইন এনি পজিশন অ্যাক্রস দি ব্যাক ফোর, রাইট সেন্টার ব্যাক, রাইট ব্যাক, লেফট সেন্টার ব্যাক, লেফট ব্যাক, যে কোনো পজিশনেই ম্যানুয়েল অ্যাকানজি খেলতে পারেন এবং রুবেন দিয়াজের জায়গায় আমরা অনেক ম্যাচে কিন্তু এখন ম্যানুয়েল অ্যাকানজিকে দেখতে পাচ্ছি। এখন আরেকটা যে জিনিসটা মজা লাগছে যে কাইল ওয়াকারও কিন্তু ম্যানচেস্টার সিটিতে জায়গা হারিয়েছেন এবং খুব সম্ভবত এই সিজনে উনি ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাচ্ছেন। সো কাইল ওয়াকারের জায়গায় আমরা দেখেছি কাকে? রিকো লুইসকে এই সিজনের অনেক ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে কিনা ব্যাকলাইনের রাইট ব্যাক বা লেফট ব্যাক হয়ে তো খেলতে পারেই, শুধু তাই নয় তাকে সেন্ট্রাল মিডফিল্ড বা এমনকি উইংয়েও পেপ গার্দিওলা খেলিয়ে দিয়েছেন। সো ওই রকম ভার্সেটাইলিটি কিন্তু ইভেনচুয়ালি পেপ গার্দিওলা চাচ্ছেন ফ্রম হিজ ডিফেন্ডার্স। নাথান আকেও কিন্তু ইভেনচুয়ালি এখন আর রেগুলারলি সুযোগ পান না বিকজ অফ ইয়োস্কো গাভার্দিওল। আপনারা যারা ইয়োস্কো গাভার্দিওলের খেলা দেখেছেন তারা জানেন যে হি ইজ আ ফ্যান্টাস্টিক লেফট ব্যাক হু ক্যান প্লে অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক অ্যাজ ওয়েল, এবং উনি কিন্তু ডিফেন্ডার বলে যে শুধুমাত্র ডিফেন্সেই বসে থাকেন ব্যাপারটা সেরকম না, উনি রেগুলার ওভারল্যাপিং করে সামনে চলে যান বা আন্ডারল্যাপিং করে মিডফিল্ডের জায়গাগুলিতে উনি অবস্থান নেন, এবং শুধু তাই নয় তার বল স্ট্রাইকিং এত দুর্দান্ত, তার প্লে মেকিং এতটাই দুর্দান্ত যে আমরা কিন্তু প্রায়শই ম্যানচেস্টার সিটির গোলদাতা বা অ্যাসিস্ট দাতার
তালিকায় জোস্কো গাভার্দিওলার নামটা দেখতে চাই। সো ইভেনচুয়ালি আমরা কিন্তু দেখেছি যে এই ধরনের ডিফেন্ডারই কিন্তু মানে আলটিমেটলি পেপ গার্দিওলা খেলাচ্ছেন, না 3 বা ততোধিক পজিশনে কি ম্যাচে খেলতে পারেন, এবং সেই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে পেপ গার্দিওলা ইজ টার্গেটিং আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো, দ্য ফ্যান্টাস্টিক ডিফেন্ডার ফ্রম ইউভেন্টাস। এখন আন্দ্রেয়া ক্যাম্বিয়াসোকে শুধুমাত্র ডিফেন্ডার বললে ভুল হবে, কারণ হি ইজ নট আ ডিফেন্ডার, হি ইজ বেসিক্যালি ফুটবলার। কারণ আপনি হাসতে পারেন যে ভাই সবাই তো ফুটবলার, আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো কেন ডিফারেন্ট? আমি ডিফারেন্ট বলছি বিকজ আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো ইজ বেসিক্যালি আনাদার ভার্সন অফ রিকো লুইস, যিনি কিনা ডিফেন্সের যে কোনো জায়গাতে খেলতে পারেন। দেখেন এইখানে আমি চাইলেই কিন্তু আন্দ্রেয়া ক্যাম্বিয়াসোকে রাইট ব্যাকে কিন্তু খেলাতে পারি, বা লেফট ব্যাকে খেলাতে পারি, 4 ম্যান ব্যাক লাইনে খেলাতে পারি, এরকম 3 ম্যান ব্যাক লাইনে উইং ব্যাক হিসাবেও কিন্তু আমরা খেলাতে পারি, রাইট উইং ব্যাক হিসাবেও খেলাতে পারি, লেফট উইং ব্যাক হিসেবেও কিন্তু খেলাতে পারি। শুধু তাই নয়, হি ক্যান প্লে অ্যাজ আ উইঙ্গার অ্যাজ ওয়েল, সেটা লেফট উইঙ্গার হোক বা রাইট উইঙ্গার হোক। অর্থাৎ মোটামুটি 5 থেকে 6টা পজিশনে আন্দ্রেয়া ক্যাম্বিয়াসও কিন্তু ইউভেন্টাসের হয়ে খেলছেন। আপনারা যারা ইউভেন্টাসের খেলা রেগুলারলি ফলো করেন তারা তো জানেনই, যারা করেন না তারাও জেনে রাখেন যে দিস ইজ দি unicorn footballer who can play in any position across the মিডফিল্ড। সো এমন একজন মিডফিল্ডার বা ডিফেন্ডার বা অ্যাটাকারকেই তো পেপ গার্দিওলার পছন্দ হওয়া স্বাভাবিক, এবং সেটাই হয়েছে। তো এই ধরনের খেলোয়াড় যদি ম্যানচেস্টার সিটিতে আসতে থাকেন, দ্যাট মেক্স দ্য টিম মোর আনপ্রেডিক্টেবল। সো নিজেদের খেলার এই আনপ্রেডিক্টেবিলিটিটাকে বজায় রাখার জন্যই কিন্তু আন্দ্রেয়া ক্যাম্বিয়াসের মতো মিডফিল্ডার বা অ্যাটাকার বা ডিফেন্ডারকে দলে ফেরাতে চাচ্ছেন পেপ গার্দিওলা। হি ইজ আ ফ্যান্টাস্টিক মিডফিল্ডার, সো পিপল অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ গুড আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো ইজ। আপনারা যারা এখনও খেলা দেখা শুরু করেননি ইউভেন্টাসের, দেখতে থাকুন ম্যানচেস্টার সিটিতে আন্দ্রেয়া ক্যাম্বিয়াসো আসুক বা না আসুক।